নমস্কার বন্ধুরা, তো দীঘায় যাওয়ার তোড়জোড় চলছিল। শনিবার রাতে দেখো মাটনটা রেডি, ম্যাগনেট করা করে রেখে দেয়া হয়েছে আর কি। তো সব কিছুই এখান থেকে কিছুটা কাজ করে রাখা হয়েছে। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গিয়েছিল, কারণ যদি গন্ধ টন্ধ হয়ে যায় তো জল ফল রেডি। মাঝখানে একটু গন্ডগোল হয়ে গেছে, বাস ফাঁসিয়ে দিয়েছিল, যা হয় আর কি। এক টাইমে বলে বাসটা অন্য টাইমে আবার টাইম 11টা হয়ে গেছে। মানে আমাদের বলেছিল 8টা থেকে 9টার মধ্যে বাসটা ঢুকিয়ে দেবো, চলে আসবে বাস, তো আর আসেনি। তো এখানে সব পটল টটল কাটার রেডি, যেহেতু পটল চিংড়ি হবে। তো তারপরে আমরা চলে গেলাম কালীতলায়। কালীতলায় গিয়েই সিদ্ধেশ্বরী মাকে একটু জানিয়ে গেলাম যে আমরা যেমন নিয়ে যাচ্ছি চার মূর্তি ট্যুরিস্ট, সবাইকে যেন ভালোভাবে আবার রিটার্ন আনতে পারি বাড়িতে। এটাই একটা মানে ভয় ভয় লাগছিল, বুঝতেই পারছো রাস্তাঘাটের ব্যাপার। তো তাই সব দেবতাদের জানিয়ে এবং আমার গোপালকে নিয়ে চললাম। তো তারপর বাসটা এই যে এসে গিয়েছিল, বাস যাচ্ছে। বাস কিন্তু এখনও আমার বাসটাকে দেখানো হয়নি, ঠিক আছে। তো বাসটা মোটামুটি ভালোই দিয়েছিল, আমাদের এক বাস ছিল, অন্য একটা বাস দিয়েছে। তো কিছু করার ছিল না, বাসটা এই বাসটা হয়েছে। আমরা সবুজ কালারের একটা বাস চেয়েছিলাম, তো সাদা কালারের একটা বাস দিয়েছে। কিছু করার ছিল না, 68টা সিটের বাস দিয়েছিল এটা। তো সবাই মিলেই এখন তো ভালোই মজা হয়েছে। তবু মজা বলতে কি, আমাদের তো সেইভাবে মজা হওয়ার কথা নয়। তো এক বাস লোক, বুঝতেই পারছো যে সবাই হাই হ্যালো করছে, সবাই সকলে খুব মজা, খুব মজাই সবাই করেছে, মানে সবাই ভীষণই খুব খুশি। তো সবাইরা যাচ্ছে যেমন আর কি, দেখতেই পাচ্ছ কারা কোনে যাচ্ছে, সবাই যাচ্ছে। সবারই মোটামুটি মানে সিট হয়ে গিয়েছিল, 68টা বাস দিয়েছিল বলে সবাই ঠিকঠাক হয়ে গিয়েছিল। তো আমরা সবাই ভালোই এনজয় করলাম। এটা দীঘায় যাওয়ার সময় সবাইকে একটু ঘুম ভাঙিয়ে দিচ্ছিলাম, বলছি দেখি কাদের কাদের নিয়ে যাচ্ছি, তাদেরকে আবার পুরীতে নিয়ে যাব, তার জন্য বলছিলাম। তো এটা আমাদের জামাইবাবু হয়, তো দেখা যাক। সবাই মিলে বেশ মজাই করেছে ওরা। আর কারোর কোনো রিপোর্ট ছিল না, যে রিপোর্ট দেয়নি, কিন্তু বলেছে যে না সবাই ভালোই হয়েছে, সব কিছুই সব ভীষণ মজাই হয়েছে। আমি বললাম ঠিক আছে। তো আমাদের রিজু দেওর ঠাকুরপো আবার গেট দিয়ে দিয়েছে মুখে, আবার হাই হ্যালো করছে। তো দীঘা আসতে ওরে বাপরে যা চেঁচানো, সব চেঁচাচ্ছে একসঙ্গে থাকলে যেটা হয়। বাচ্চারা দীঘা এসে গেছে বলে হু এরকম করে চেঁচাচ্ছে। তারপরে সবাই বেশিরভাগটাই ঘুমিয়ে পড়েছে, সকলেই এই যে ঘুমাচ্ছে সবাই। কিছুটা টাইম ঘুমিয়ে পড়েছে, আবার ফের আবার কিছুটা মানে এইভাবেই চলছে আর কি। সকলেই খুব মজাই হয়েছে মোটামুটি। গান চালিয়েছে, সবাই ডান্স করছে, স্টার্ট করে দিয়েছে। আবার গান আসতে দাও, গান আসতে দাও, লাইট বন্ধ করো, এই সব নিয়ে হচ্ছিল আর কি। তারপর কখন যে আবার পৌঁছে গেছি, হোল্ড করেছিলাম আমরা। হোল্ড করাতে এখানে অনেক বাস দাঁড়িয়েছিল, ঠিক আছে। শক্তিগড়ে হোল্ড করা হয়েছিল, মনে হয় শক্তিগড়ে, আমি তো ঠিকঠাক জানি না। তো এটা আমাদের বাস ছিল। আর এই যে সবাই এখানে হোল্ড করা ছিল। আর আরও যারা গাড়িতে ছিল তারা কিন্তু অন্য একজন আমাদের গাড়িতে উঠে পড়েছে, ভেবেছে যে আমাদের গাড়িতে করে যাচ্ছে, বুঝতে পারলে। এটা একটু হাসির লেগেছিল, নিজেই আবার এত হাসছে যে যা আমি বাস ভুল করলাম। সবাই এখানে হোল্ড করে সবাই টিফিন খাচ্ছে, চা খাচ্ছে সবাই। আর এরা কি সাজুগুজু করে এসছে, বাপরে বাপ, যেন বিয়েবাড়ি যাচ্ছে, খালি দেখতে হয়। কি বলি, সব চাফা খেয়ে নিল একটু, আমরা চলে এলাম। তারপরেই কিছুক্ষণ পরেই জাহাজ বাড়ির সামনে আমাদের রুমটা ছিল। তো এই যে জাহাজ বাড়ির একদম এখানেই বাসটা দাঁড় করিয়েছে, এসে গেলাম। তো তারপরের ব্লগটা তারপরেই থাকবে, তো দেখতে থেকো আর একটু ভালোবাসতে থেকো। ভুলে গেছো?